সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মুহাব্বত করে, অন্তর থেকে, স্থল থেকে একবার নবীর প্রতি আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে মনে পড়ে নেন। এবার আসুন, আমাদের নবীকে একটা হাদিসের দ্বারা নবীর পরিচয় সব সময় জানি, তবে আমি আপনাদের কাছে আজকে একটা হাদিস তুলে ধরব আমাদের নবী সম্পর্কে। তিনি আমাদের জন্য কি করেছেন পৃথিবীর জমিনে, তিনি কি করে গেছেন আমাদের জন্য, তিনি কি করে গেছেন। হাদিস সহিহ বুখারী মুসলিমে, মুসলিম শরীফে তাহাজ্জুদের বাবে, মুসলিম শরীফে কিতাবুত তাওহীদ, বুখারী শরীফে কিতাবুত তাওহীদে হাদিসটি আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, নিজেই বর্ণনা করেছেন। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রশ্ন যদি করেন আল্লাহ নবী কি বললেন, আল্লাহ নবী নিজেই বললেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন। হাদিস বুখারী শরীফের, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। যদি আমার ভাষা বুঝেন, আপনারা বুঝতেছেন, ভাষা বুঝতেছেন, পিছনে যারা আছেন বোঝা যাচ্ছে আমার কথাটা আপনারা বুঝতেছেন? বুঝে না মনে হয় না, আওয়াজ তো দিচ্ছে না, কে তো স্বীকারই করছে না বুঝে বলে। পিছনে যারা আছেন বুঝা যায় কথা, অন্তত এটা তো বলবেন যে বুঝি। আচ্ছা দেখি কিরকম বুঝছেন। সর্বপ্রথমে একটা বাক্য আসাম থেকে বলে দেই, দেখি কিরকম বুঝছেন। বুঝিবি বুঝিবি, তারপরে আর গজল বলবো না, কিন্তু এটাই লাস্ট, ফার্স্ট লাস্ট। বুঝিবি বান্দা হও আহে তারে বারে বারে গো, যেদিন নিদারুন হেদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তই ও বান্দা হত, হিদিনা বুঝিবি তই। বুঝছেন কিছু? কিছু কিছু বুঝছেন, আমি জানি, একদম কিছু কিছু। একটু ভালো করে শোনেন, দেল দেওয়া যদি শোনেন তাহলে বুঝবেন। আমি ভালো করে একটু আস্তে আস্তে বলে দেখেন। বুঝিবি 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 বান্দা হত আহে তারে বারে বারে গো, যেদিনা নিদারুন হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তই ও বান্দা হত, হিদিনা বুঝিবি তই। আজরাইল আহিব, বুঝছেন এটা? আজরাইল আহিব তোকে লগ ধরিব, হিদিনা বুঝিবি তই। যাব হে লাগিব ওয়াকলে ওয়াকলে, যাব হে লাগিব ওয়াকলে ওয়াকলে, সাইতা কি রই রই, হিদিনা বুঝিবি তই। বুঝিবি 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 বান্দা আহে তারে বারে বারে কই, যেদিন নিদারুন হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তই ও বান্দা হত, হিদিনা বুঝিবি তই। আমি বলছিলাম আল্লাহর নবী নিজে বললেন, লেকুল্লে নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন পৃথিবীর জমিনে। কত নবী রাসূল পাঠিয়েছিলেন? একটা হাদিসের মাহফুম অনুযায়ী পাওয়া যায় আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনে 1,26,000 নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। 1,26,000 নবী রাসূল টোটাল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন।
তার ভিতরে সর্বপ্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষে আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মধ্যে ছিল সমস্ত নবী, হযরত নূহ, হযরত মুসা, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, হযরত ইব্রাহিম, হযরত ইউনূস, এই সমস্ত, হযরত আইয়ুব, এই করে 1,26,000 নবী রাসূল পৃথিবীর জমিনে। এবার নবী একটা কথা বললেন, ভালো করে বুঝে নেবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। নবী রাসূলদেরকে পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ বলে দিয়েছিলেন, এই নবী রাসূলরা, এই পৃথিবীর জমিনে যে যাবে, আমি আল্লাহ তোমার জীবনে সব সময় তো তোমার দোয়া তো কবুল করবই, তবে জেনে রাখো তোমার জীবনে একটা মুস্তাজাবা দোয়া তোমাকে দিয়ে দিলাম, কবুলিয়াতের দোয়া দিয়ে দিলাম। কবুল করার জন্য আমি আল্লাহ রেডি আছি। তুমি যা বলবি, তোমার জীবনে একটা কবুলিয়াতের প্রাইভেট দোয়া যা তুমি বলবে পৃথিবীর জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাই কবুল করে নেব। তুমি যদি পৃথিবী উল্টিয়ে দিতে বলো, আমি আল্লাহ উল্টে দিয়ে দিব। তুমি যদি পাহাড়কে উল্টিয়ে দিতে বলো, পাহাড় উল্টিয়ে দেব। তোমার জীবনে এমন একটা করে কবুলিয়াতের দোয়া নবী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিলাম। প্রত্যেক নবী রাসূলকে দিয়েছিলেন পৃথিবীতে পাঠানোর সময়। এটা নবী হিসাবে খাস একটা করে দোয়া। সারা জীবন তো তাদের দোয়া কবুল হতো, তবু একটা করে প্রাইভেট দোয়া দিয়েছিলেন আল্লাহ নবী হিসাবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন। এবার নবী কি কথা বলেছেন? নবী বললেন, ফাতা আজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। হযরত আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী, সব নবী রাসূলরাই পৃথিবীর জমিনের ভিতরে তাদের কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনে কবুল করে নিয়ে গেছেন, গ্রহণ করে নিয়ে গেছেন। তাদের জীবনের মুহূর্তে যখন দরকার হয়ে গেছে, আল্লাহকে বলে দিয়েছেন, মাবুদ আমাকে তো তুমি কবুলিয়াতের দোয়া দিয়েছো, আমি তোমার দরবারে ওইটা চাই, এখন তুমি দিয়ে দাও। গোটা জিন্দেগিতে সব নবী পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করে নিয়েছেন। এবার আমাদের নবী একটা ব্যতিক্রমী কথা বললেন। কি ব্যতিক্রমী কথা? नबी वॉलंटियर हजरात से गुजारिश है कि आप लोग जेंट्स पंडाल में नजर नहीं आ रहे हैं। आप लोग अगर रास्ते में इधर उधर हैं, जेंट्स पंडाल में भी आपकी ज़रूरत है, लोगों को बैठाने का काम करें। और ठंडे का मौसम है, जो मेहमान जो सामीन हजरात खड़े हैं, मैं उनसे अपील करूँगा कि आप ज़रा करीब हो करके सट करके बैठें। जगह बहुत है और आप लोग खड़े ना रहें। और माँ बहनों से भी गुजारिश करूंगा कि आप लोग मार्केट का जीनत ना बने, बल्कि जिस मकसद के लिए आप लोग आई हैं, आप पंडाल में बैठ करके वाज़ नसीहत सुने। जो वॉलंटियर हजरात हैं, बिल्कुल जेंट्स पंडाल में कोई नजर नहीं आ रहे हैं। मैं उनसे अनुरोध करूंगा, गुजारिश करूंगा कि आप लोग जेंट्स पंडाल में आएँ और लोगों को बैठाने का काम करें। জি, আমি বলছিলাম সমস্ত নবী রাসূলরাই তার কবুলিয়াতের দোয়াটা পৃথিবীতে নিয়ে গেল। আমার নবী একটু ব্যতিক্রম করলেন। নবী সাহাবা কেরামকে ডাক দিয়ে বলে দিলেন, এ সাহাবীরা, আমি নবী, আমি আখেরি নবী, পৃথিবীর জমিনে ওই কবুলিয়াতের দোয়াটা আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে নিলাম না। কতটা গুরুত্ব দেবেন। আমি নবী পৃথিবীর জমিনে কষ্টের উপর কষ্ট আমি পৃথিবীর জমিনের ভিতরে আমি করলাম। নবী যে জিন্দেগিতে কষ্ট করেছেন, আমি খালি একটা কষ্ট আপনাদের কাছে তুলে ধরবো সামান্য 2-4 মিনিটের জন্যে। একটু শুনে নেন ভাই গো, আমার নবী পৃথিবীর জমিনে কত কষ্ট পৃথিবীর জমিনের ভিতরে আমাদের জন্য পৃথিবীতে করেছেন। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই যে 40তম বছরে নবী নবুয়তি পেয়েছেন, 63 বছর বয়সে নবী ইন্তেকাল করেছেন। এই 23 বছরের জিন্দেগির ভিতরে
একটা সময় নবীর কাছে, যে সময়টাকে বিভিন্ন ইতিহাসবিদ ওই বছরটা নবীজির জিন্দেগির শোকের বছর বলে ঘোষণা করে দিয়েছে। শোক, আপনারা আবার কি বুঝেন? মানুষ যখন বেশি মর্মাহত হয়ে যায়, অত্যাধিক শোকে পড়ে যায়, যেমন বাপ মা একসাথে যদি করে মারা যায় 2-3 দিনে, মানুষ খুব শোকে পড়েছে। এটা কি বলেন বাংলাতে আপনারা? শোক, শোক বলেন তো? নেন, শোক পেয়ে গেছে, শোক পেয়ে গেছে। হাদিসে শোকের বছর বলে কিতাবের ভিতরে ইতিহাসবিদগণ লক্ষ্য করেছেন, আর রাহিকুল মাকতুম শোকের বছর বলে উল্লেখ করেছেন। আপনার যদি প্রশ্ন করেন এটা কোন বছর, শোকের বছরটা কোন বছর, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগির যেটা 50তম বছর, বিশ্বর নবীর যখন 50 বছর জীবনের, ওই বছরটাকে বিশ্ব নবীর শোকের বছর বলে পৃথিবীর জমিনের ভিতরে ঘোষণা হওয়া আছে। প্রশ্ন একটা করবেন আপনারা, অবশ্যই সওয়াল করবেন, নবীজির জিন্দেগিতে 50 বছর যেদিন কেন শোকের বছর ঘোষণা করা হলো? কি হয়েছিল নবীর? কত কষ্ট করলেন উহুদের তাইবে, সেটা শোকের বছর হলো না। 50তম বছর নবী কেন শোকের বছর হলো? কারণটা হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহারা দেওয়ার জন্যে মানুষ হিসেবে 2জন মানুষ সব সময় নবীর জন্য পৃথিবীর জমিনের ভিতরে সাহারা কাজ করেছেন। একজন মুমিনা মহিলা, আর একজন কালেমা পড়ে নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনে সাহারা দিয়েছেন। মুমিনা মহিলাটা কে? মুমিনা মহিলাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা ভাই, কার নাম বললাম? হযরতে খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 2 নম্বরে কার কথা বলছি? যিনি কালেমা পড়ে নাই পৃথিবীর জমিনে, ওই লোকটার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, হযরত আব্দুল মুত্তালিবের ছেলে, হযরত আব্দুল্লাহর ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা, তার নাম হলো পৃথিবীর জমিনে হযরতে আবু তালিব। আবু তালিব নবীর চাচা। এই 2জন সব সময় নবীকে সাহারা দিয়েছেন পৃথিবীর জমিনের ভিতরে, যেন মুহাম্মদের উপর কোনো অত্যাচার না হয়, বিশ্বনবী সাল্লামকে কেউ মারতে না পারে, নবীর গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। অনেক সময় নবী সাল্লামকে আঘাত করেছেন, আঘাতটা বিশ্ব নবীর আঘাতটা হযরত আবু তালিব পৃথিবীর জমিনের ভিতরে নিয়ে নিয়েছেন। এই 2জন লোক, হযরত আবু তালিব আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2জন লোক নবীর যেদিন জিন্দেগির 50তম বছর 3 দিন বা 3 মাস কম বেশি যে পৃথিবীর জমিনের ভিতরে 2জন লোক ইন্তেকাল হয়ে যায়। হযরত আবু তালিব ইন্তেকাল আগে হয়েছে, তার 3 দিন বা 3 মাস পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এই 2জন যখন ইন্তেকাল হয়ে গেল, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুব মনের ভিতরে শোক পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। আমার মা বোন কেন দুঃখ পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালে? আমার মা বোন যদি জালসাতে আছেন, আমার ভাষা যদি একটু বুঝে নেন, তাহলে আপনাদের কাছে একটু খুলে খুলে বলছি, কেন খাদিজার কথা নবী জীবনে পৃথিবীর জমিনে ভুলতে পারেন নাই। কেন খাদিজাকে কেন নবী ভুলতে পারলেন না? খাদিজার ইন্তেকালে কেন নবী শোক পেলেন, কেন নবী দুঃখ পেলেন? সহিহ বুখারীর একটা হাদিস দেখলেই বোঝা যায় নবী হযরতে খাদিজাকে কত ভালোবাসতেন পৃথিবীর জমিনে। বলবেন কি হাদিস? হাদিসটার রাবী হযরত আয়েশা। জোরে বলেন কে? জোরে বলেন, হাদিসটার রাবী কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের কন্যা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আয়েশা। হাদিসটার নিজেই রাবী, তিনি বর্ণনা করে বললেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে কি, মা গিরতু
আল্লাহ হাতেমেনা নবী সাল্লাল্লাহু মা গিরতু আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়া মা রাআইতুহা কাত্তান। হযরত ঈসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর জমিনে আমার অনেকটি সতীন ছিল পৃথিবীর জমিনে, যেমন হযরত খাদিজাকে দিয়ে, হযরত আয়েশাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 11 জন বিবি ছিলেন পৃথিবীর জমিনে। খাদিজা ইন্তেকালের পরে 10 জন স্ত্রী অনেক দিন ছিলেন পৃথিবীর জমিনে। তাহলে খাদিজা যদি পৃথিবীতে নাও থাকে, তাও হযরত আয়েশার সতীন হিসাবে পৃথিবীর জমিনের ভিতরে আরো 9 জন সতীন বেঁচে ছিল পৃথিবীর জমিনে। হযরত আয়েশা একটা রিপোর্ট বলছেন, বলে মা গিরতু আলা হাদিন রাসূল সাল্লাল্লাহু নবীর যে আরো স্ত্রী ছিলেন 9 জন পৃথিবীর জমিনে, কোন আমার সতীনের প্রতি আমার হিংসা হতো না, কোন সতীনের প্রতি আমার তেমন হাসাদ হতো না, কোন সতীনের প্রতি আমার তেমন হিংসা হতো না। কিন্তু যেমন হিংসা হয়েছে আমার দিলে 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 আমার যেমন হিংসা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই বৃদ্ধা স্ত্রী হযরত খাদিজার প্রতি। কথাটা গুরুত্ব দেবেন। হযরত আয়েশা বলতেছেন, আমার খাদিজার প্রতি যেমন হিংসা হতো অন্য কোন নবীর বিবির প্রতি আমার হিংসা হতো না, কোন সতীনের প্রতি হতো না। কিন্তু আমার রাআইতুহা কাত্তুন, আমি তো কোনো সময়ই খাদিজাকে আমি দেখিনি, খাদিজার সঙ্গে আমার দেখাই হয়নি। আমি খাদিজাকে দেখিনি, এমনিও দেখিনি, সতীন হিসাবেও দেখিনি। আমি তো দেখতেই পারিনি আমি হযরত আয়েশা। আমার মনে নাই যে কোনোদিন আমি খাদিজাকে দেখেছি। আচ্ছা, এবার একটা কথা চিন্তা করেন তো, যে সতীনগুলো আছে তাদের উপরে হিংসা না হয়ে যে মরে কবরে গেছে তার উপরে হিংসা হয়, তাহলে কথাটা কেমন হলো না ভাই? কথাটা উল্টো হলো কি না? কথাটা উল্টো হয়ে গেছে। কারণ কবরে গেছে তার উপরে হিংসা হচ্ছে, যারা আছে তাদের উপরে হিংসা হচ্ছে না। কথাটা উল্টো হয়ে গেল। আয়েশার বুখারীর হাদিস, এটা বুঝে নেবেন। এবার দুটি কারণ উল্লেখ করেছেন এখানে, দুটি কারণ, দুটি ওয়াজহ উল্লেখ করেছেন হযরত আয়েশা, কেন হিংসা হলো খাদিজার প্রতি। দুইটা কারণ উল্লেখ করলে হাদিসে। প্রথম কারণটা বললেন কাসরাতু যিকরাহা, এর ব্যাখ্যার ভিতরে লিখেছেন হযরত আয়েশা বলেন, আমি যখন কোন সময়ে আমার স্বামীর জন্য একটু ভালো 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 খাবার আমি একটু সংগ্রহ করতাম, আমি যদি কোথাও থেকে পেয়ে যেতাম, আমি একটু মনে মনে ধারণা করতাম আমার স্বামী বিশ্ব নবীর কাছে আমি এবার একটু ভালো খাবার আমি হাজির করে দেব। আমার স্বামী ভালো খাবারটা খাবে, আমার স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আমার অন্তর জমিনের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। আমি যখন একটু ভালো খাবার গুলি আমি নবীর সম্মুখে হাজির করে দিতাম, নবী যখন বাইরে থেকে এসে দেখতেন একটু ভালো খাবার সংগ্রহ করেছি, ওই খাবারটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশি তো হয়েছেন, ঠিক আছে, তবে চোখের পানি নবী জমিনের ভিতরে টলমল হয়ে যায়। আচ্ছা ভাই, নাম খাবো না, একটু ভালো খাবার দেখলে মনে খুশি হওয়া দরকার, কিন্তু ভালো খাবার দেখলে নবীর চোখের পানি জর্জর হয়ে যেত, চোখের পানি টলমল হয়ে যেত। শুধু চোখের পানি টলমল নয়, হযরত আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেন, আয়েশা রে, এত সুন্দর তুমি খাবার আমার সম্মুখে তুমি পরিবেশন করেছো রে আয়েশা, এত ভালো খাবার তুমি আমার সম্মুখে হাজির করেছো রে আয়েশা, তুমি আমার কাছে তুমি দিয়েছো, আমার মুখে যেতে চাই না। আমার আজকে যদি আমার খাদিজা যদি বেঁচে থাকতো জমিনের ভিতরে, আমার খাদিজা যদি থাকতো জমিনের ভিতরে রে আয়েশা, আমার সঙ্গে বসে আমার খাদিজা আমার সঙ্গে এমন করে খানাটা খেত। আমার খাদিজা নাই, তুমি ভালো খাবার দিয়েছো। আমার বারবার বারবার করে আমার ওই পরিস্ত্রী খাদিজার কথা আমার মনে পড়ে যায়। একবার সুবহানাল্লাহ কোন। আয়েশা দিছে ভালো খাবার, নবী খাদিজার কথা বলতেছেন, আজকে খাদিজা থাকতো আমার অন্তরটা খুব শান্তি পেত, তুমি ভালো খাবার দিয়েছো, এ কথা বলতেন। আয়েশার মনে মনে হিংসা হয়ে যেত, খাবার জুটিয়ে দিয়েছি আমি, আমার গুণকীর্তন না করে নবী খাদিজার কথা বারবার করে মনে করে। 2 নাম্বার কারণ বলছেন বুখারীতে, 2 নাম্বার কারণ বললেন আয়েশা
বলে কি ফারুব্বামা যাবাহাসাত, হযরত আয়েশা বলেন আমাদের বাড়িতে খাবারের জন্য কখনো 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 আমরা বকরি জবাই করতাম। আমরা যেমন আজকে মুরগি জবাই করি বাড়িতে খাওয়ার জন্য, কোনো সময় হাঁস জবাই করি বাড়িতে খাবারের জন্য, কোনো সময় তেমন কোনো জীব ছোট্ট পশু জবাই করি বাড়িতে খাবার, কবুতর জবাই করি। সেই যুগে কেউ যদি বকরি দিয়ে দিতেন নবীকে, তার নবীর স্ত্রী 9 জন আর পরিবার ছিল বলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বকরি জবাই করতেন বাড়িতে খাবারের জন্য, বকরির বাচ্চা জবাই করতেন। আচ্ছা ঠিক আছে, বকরি যদি জবাই করেছেন নবীর 10 জন স্ত্রী, তাহলে বকরি জবাই করে মাংস কেটে কেটে 10 স্ত্রী ঘরে দিয়ে দেন, নবী যে ঘরে থাকবে সেখানে কিছু বেশি নাও, খাওয়া কোনো কথা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী করতেন কি? বুখারীর হাদিস অনুযায়ী বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী করতেন কি? ফারুব্বামা যাবাহাসাত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কখনো কখনো যদি বকরি জবাই করতেন, বকরি জবাই করার পরে ওই বকরির মাংসগুলি আমাদের বাড়িতে পাঠানোর আগে আমরা যখন বিবি জমিনের ভিতরে আসি, আমি আয়েশা আছি, উম্মে সালমা আছে, জাইনাব আছে, এরকম করে জুয়াইরা আছে, এরকম করে স্ত্রীগণের কাছে পাঠিয়ে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুম্মা ইউকাত্তিহু আযা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে চাকু দিয়ে ওই বকরির ভালো 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 রানের মাংসগুলি কেটে 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 এরকম করে পুটুলি বানাইয়া, এরকম করে টুপলা বানাইয়া, এরকম করে পুটুলি বানাইয়া সুম্মা ইবাসুহা ফি সাদাইকে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের স্ত্রীর ঘরে পাঠানোর আগে আল্লাহর নবী হযরতে খাদিজার ওই বৃদ্ধা স্ত্রী যে মারা গেছে তার বান্ধবীর বাড়িগুলির নবী তালাশ করে গো খাদিজার বান্ধবীর বাড়িতে মাংসের পুটলিগুলি পাঠিয়ে 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 দিতেন। একবার সুবহানাল্লাহ বলেন। খবরটা দিয়ে দিতেন, ওরে খাদিজার বান্ধবী গাও, তুমি তো 3 দিন 4 দিন 5 দিন আমার ওই বৃদ্ধা স্ত্রী খাদিজার সঙ্গে তুমি গল্প করেছো, খাদিজার সঙ্গে তুমি বসেছো, তুমি দাও খাদিজার বান্ধবী ছিল পৃথিবীর জমিনে। আমি আজকে আখেরি নবী, আমি বকরি জবাই করেছি, আমি বাড়িতে বকরির মাংস খাবো, কিন্তু আমার দিলের ভিতরে যেতে চায় না, কারণ আমার খাদিজা জমিনের ভিতরে বেঁচে নাই রে, আমার খাদিজা আজকে কবরের ভিতরে। ওরে খাদিজার বান্ধবীরা, আমি নবী, তাই তোমার কাছে মাংসের টুকরোটা পাঠিয়ে দিলাম, মাংসের পুটলা, তুমি খাদিজার বান্ধবী, তুমি এই মাংসগুলির রান্না করে খাও, আমি নবী আমার তেলের ভিতরে খাদিজার কথা মনে করে দিলে সন্তুষ্টি আসবে। হযরত আয়েশা বলেন এটা আমার সহ্য হতো না, আমরা নবীর স্ত্রী আছি, আল্লাহর নবী আগে খাদিজার বান্ধবীদেরকে দিতেন। তখন একবার প্রশ্ন করে ফেলেছিলেন হযরত আয়েশা, নবী ওই মেয়েটার কথা আপনি বলতে পারেন না, ওই খাদিজার কথা বলতে পারেন না, কি করেছে খাদিজা? খাদিজার মতো কি মহিলা পৃথিবীর জমিনের ভিতরে কি দ্বিতীয় নাই? আপনি কেন খাদিজার কথা বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আয়েশা খাদিজার কথাটি নাই করে আমার মনের ভিতরে তুমি আঘাত তুমি বাড়িয়ে দিও না, খাদিজার কথা কমিটি নাই করে দিয়ে আমার মনের ভিতরে তুমি আঘাত দিও না রে আয়েশা, তুমি খাদিজার কথাটি নাই করো না। তুমি কি জানো তুমি খাদিজার কথা বলেছো, আমি ঠিকই তোমার কাছে বলে দিয়েছি, খাদিজার মতো মহিলা কেউ ছিল না তুমি বলেছো। তুমি কি জানো খাদিজার 2টো গুণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা করে বললেন, ইন্নাহা কানাত ওয়া কানাত, খাদিজা আমার এটা করে দিয়েছি, খাদিজা আমার ওটা করেছে। আয়েশা রে, পৃথিবীর জমিনের ভিতরে যখন কেউ ইসলাম নেয়নি গোটা পৃথিবীর জমিনে আমার খাদিজা বাবা আমার কাছে সর্বপ্রথম ইসলামের কালেমা গ্রহণ করে হযরত খাদিজা পৃথিবীর জমিনে আমার উম্মতের ভিতর প্রথম মুসলমান হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যখন মেনে নেয়নি আমার কালিমা, পৃথিবীর কেউ জানে না আমার কালিমা, পৃথিবীর কেউ পড়ে নেয়নি কালেমা, সর্বপ্রথম আমার বিবি কালেমা পড়ে আমাকে পৃথিবীর জমিনে আমার অন্তরের ভিতরে শান্তি দিয়েছে।
আমার ভাইরা, হযরত খাদিজাকে কেমন করে বলতে পারবে তোর নবী? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খাদিজা আয়েশা রে, 2 নাম্বার কারণ তুমি জেনে রাখো, আলাহালি ওয়ালাহাত, ওই যে খাদিজার ঘরের সন্তান, পৃথিবীর জমিনের ভিতরে তোমরা আমার 10 জন স্ত্রী আছো, কোন স্ত্রীর গর্ভের সন্তান পৃথিবীর জমিনের ভিতরে আমার কোন বংশ আল্লাহ দেয় নাই। আমার কোনো বংশ কোন স্ত্রীর ঘর আল্লাহ দেয়নি, তোমাদের দ্বারা আমার বংশ পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহলি ওয়ালা খাদিজার বংশে, খাদিজার সন্তানের দ্বারা আমার বংশ কঠিন কিয়ামতের দিন পর্যন্ত পৃথিবীতে থেকে যাবে। নারে তাকবীর! এই কথাটা বুঝিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আয়েশা, তুমি খাদিজার কথা ডিনাই করো না। খাদিজার ঘরের বেটি হযরত ফাতেমা জাহরা, যিনি জান্নাতের সরদারিনী মহিলা, খাদিজার ঘরের বেটি ফাতেমা জাহরা, আর তার সন্তান হলো পৃথিবীর জমিনে একজন ইমাম হাসান আর একজন হোসাইন, জান্নাতের যুবকদের 2 জন পৃথিবীর জমিনের ভিতরে সরদার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছিলেন, ওজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার কথা তুমি খাদিজার কথা তুমি ডিনাই করে দিও না। ডিনাই করে দিয়ে তুমি পৃথিবীর জমিনের ভিতরে আমার অন্তরের ভিতরে তুমি আঘাত তুমি দিয়ে দিও না। আমার ভাইরা, কেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাকে বলতে পারলেন না জানেন? কারণটা জানেন? বহুত কারণ। হযরত খাদিজার জিন্দেগি যদি স্টাডি করেন, নেটের মাধ্যমে স্টাডি করেন, পেয়ে যাবেন খাদিজার জীবন ইতিহাস পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজার কথা কেন বলতে পারে নাই? আয়েশাকে শুনিয়ে দিতেছেন, আয়েশা তুমি জানো খাদিজা আমার জন্য কি করেছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি ইতিম ছেলে গো, পৃথিবীর জমিনের ভিতরে হযরত খাদিজার বাড়ির ছিলাম ওই যে ব্যবসার ম্যানেজার, আমার কিছুই ছিল না। আমার চাচা আবু তালিব আমাকে খাদিজার বাড়ির ব্যবসার ম্যানেজার বানিয়েছিলেন। আমি চলে গেছিলাম ব্যবসার জন্যে। আমার ব্যবহার লম্বা লম্বা ইতিহাস রয়েছে, আমি আলোচনায় গিয়ে যেতে যাব না। আমার ব্যবহার, আমার নড়াচড়া, আমার কথাবার্তা, আমার সততা, এগুলির সমস্ত কিছু নজর করার পরে হযরতে খাদিজা 40তম বছরের মহিলা একাই সিদ্ধান্ত নিয়েছিল গো, আমি হযরতে খাদিজা, তার 2 জন একটা স্বামী তার ইন্তেকাল করেছিল, আর একটা স্বামী তাকে তালাক দিয়েছিল। এবার 3য় নাম্বারের পৃথিবীর জমিনের ভিতরের খাদিজা, তিনি মনে মনে ধারণা করেছিলেন কত বড় 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 ব্যবসায়ী লোকেরা খাদিজাকে বিবাহ করার জন্য 3য় প্রস্তাব দিয়েছিল পৃথিবীর জমিনে। সমস্ত প্রস্তাব তিনি পৃথিবীর জমিনের ভিতরে বাতিল করে দিয়েছেন, সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, নতুন করে পৃথিবীর জমিনে বিবাহ করবে না। ওই যুগের সভ্য, ওই যুগের নম্র, ওই যুগের ধনাঢ্য মহিলা, মক্কাতুল মুকাররমার ভিতরে ব্যবসায়িক ধনাঢ্য মহিলা খাদিজার উপরে আর কেউ ছিল না ওই যুগের ভিতরে। সেই খাদিজার ব্যবসার ম্যানেজার আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ম্যানেজার হয়ে গেছে, হযরত খাদিজা মনে 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 সিদ্ধান্ত নিল, আমি যদি পৃথিবীর জমিনে 3য় নাম্বার যদি বিবাহের যদি আকর্ত যদি আমি বৈঠকে বসে যাই, একটা ছেলে আমি নির্বাচন করলাম, সেটা হলো ইতিম মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আমার ব্যবসার ম্যানেজারকে আমি জমিনের ভিতরে স্বামী বানিয়ে নেব। মনে 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 একদম সিদ্ধান্ত করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি একটু করেছেন, ওয়াদা করেছেন, আল্লাহ আমি যদি মুহাম্মদকে স্বামী রূপে পেয়ে যাই, আমার জীবনের যে সব থেকে মুহাব্বতের জিনিস, আমি ওই জিনিসটাকে আমি আমার স্বামীর হাতে তুলে দেব। ইতিহাসের ভিতরে লেখে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী খাদিজা 40তম বয়স হয়ে গেছে। তার বান্ধবী নাফিসাকে একদিন ডেকে 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 বলতেছেন, নাফিসা, খাদিজার বান্ধবীর নাম ছিল নাফিসা, এই নাফিসা, এই শুন, আমি হতে খাদিজা একটা বিবাহের পাত্রর কথা মনে করেছি, তুই কি একটু ঘটকগিরি করে দিতে পারবি? একটু ঘটকতালি করে দিতে পারবি তুই?
নাফিসা বলছে, বাপরে বাপ বান্ধবী, তোর জীবনে কত বিয়ে আসলো, এখন তুই সমস্তকে বাতিল করে দিলি, তুই আবার নতুন করে বিয়ের জন্য তুই নিজে নিজে তুই ঠিক করেছিস? বলে হ্যাঁ ঠিক করেছি, তোর ঘটকগিরি করে দিতে হবে। বলছে বল কোথায় ঘটকগিরি করতে হবে তুমি বলো। বলতেছে পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, আমার বাড়ির ব্যবসার ম্যানেজার ইতিম মোহাম্মদ, ও যদি আমাকে বিয়ে করে আমি খাদিজা, আমি তৃতীয় নাম্বার বিয়ে আমি পৃথিবীর জমিনে মোহাম্মদের সঙ্গে আমি বিবাহের বৈঠকে বসতে চাই। নাফিসা লজ্জা পেয়ে গেছে, কি বলিস তুই রে, হ্যাঁ এই 25 বছর বয়সের যুবক, তাকে তুই বিয়ে করবি পৃথিবীর জমিনে, তাই নাকি? বলে হ্যাঁ। যাকে নাফিসা, আমি আর ইতিহাস বলছি না, সময় নাই, আমি শুধু বলি নাফিসা একটু হট ম্যাজিক করে দে, খুশি হয়ে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে রুমের ভিতরে নিয়ে গেছে, বলতে যে মুহাম্মদ তুমি কি বিয়ে করবে? আল্লাহ সাল্লাম লজ্জায় মাথা নিচু করে দিয়েছেন, আমি তোমার জন্য একটা সুপাত্রী জমিনের ভিতরে জোগাড় করেছি। বিষ্ণু বলছেন কে? তখন বলতেছেন তুমি যে বাড়িতে আসো, যার আন্ডারে চলো, হযরতে খাদিজা তোমার মালিকানি, যার আন্ডারে তুমি ম্যানেজার আছো, উনি তোমাকে জমিনের ভিতরে স্বামী রূপে পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 25 বছরের যুবক একবারে অবাক হয়ে গেছে, কি বলো তুমি? বলে হ্যাঁ ঠিকই বলেছি। বলে আমি বলতে পারবো না, আমার চাচা আছে আবু তালেব, চাচা যদি রাজি হয়ে যায় আমার এখানে কোনো কথা নাই। তারপরে চাচার সঙ্গে পরামর্শ করে হযরত খাদিজাকে পৃথিবীর জমিনের ভিতরে পছন্দ করে বিয়ে হয়ে গেল। আমি আর 1 মিনিট কথাটা বলতেছি, কেন খাদিজার কথাটা জমিনের ভিতরে আমি আপনাদের কাছে বললাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এবার বিয়েটা হয়ে গেল। এবার হযরতে খাদিজা এতদিন বিশ্বনবীকে বাইরের রুমের ভিতরে ম্যানেজার হিসেবে শুইতে দিয়েছে, থাকতে দিয়েছে, আজ থেকে আর বাইরের রুমে দেয় নাই। খাদিজার নিজের রুমটা নিজের স্বামীকে বরণ করার জন্য নিজে বাসর ঘর সাজিয়েছেন নিজে সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরতে খাদিজা বিভিন্ন ফুল দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে 40তম বছরের বয়স্ক মহিলা 25 বছরের স্বামীর জন্য সুন্দর করে তার রুমটা সাজিয়ে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী লজ্জা পেয়ে যখন খাদিজার রুমের ভিতরে প্রবেশ করেছেন, খাদিজার রুমে প্রবেশ করে দেখেন আজকে স্বামী রূপে প্রবেশ করেছেন নবী, কিন্তু নবীর মনটা যেমন ভারী 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 দেখা যায়। হযরত খাদিজা প্রশ্ন করেছেন, বাবা আমার দরদের স্বামী, এতদিন ধরে আপনার বাড়িতে আপনি থাকেন, আপনার মনটা আমি কোনোদিন বেজার দেখি নাই, আজকে আমার মনটা বেজার কেন গো? আপনি কি আমাকে বিয়ে করে দুঃখ মনে করেছেন? আমি 25 বছরের একটা মহিলা, আমার আগে 2 জায়গায় বিয়ে হয়েছিল, এটাকে মনে করে আপনি মনের ভিতরে দুঃখ পেয়েছেন নাকি? নবী সারাতে বলতেছেন না, আমি তার জন্য দুঃখ পাই নাই। বলে তাহলে কেন? বলে খাদিজা বাগাবো, আমি ইতিম নবী পৃথিবীর জমিনের ভিতরে আমার কাছে কোনো কিছু নাই। আপনার তোমার মতো এত সম্ভ্রান্ত মহিলা, তোমার মতো এত সভ্য মহিলা, তোমার মতো এত বড় ঘরের মহিলা, তোমার মতো কোটিপতি মহিলা আজকে বড় বড় ব্যবসায়ের সঙ্গে বিয়ে হয়ে যেত, তোমাকে কি দিয়ে দিত? আমি গরিব, আমি মোহাম্মদ, আমি ইতিম, আমার বাবা নাই জমিনের ভিতরে, আমি তোমাকে কি দিয়ে সন্তুষ্টি করব? এই কথা আমার মনে পড়ে গেছে। হযরত খাদিজা বলে দিলেন, স্বামী গো, না না না, সহি না, আমার সমস্ত সম্পত্তি যা আছে, যে সম্পত্তির কথা আমার কাছে আপনি বলতেছেন এই মুহূর্তে, আমার সমস্ত সম্পত্তিগুলি আমি আপনার নামে আমি উৎসর্গ করে দিলাম। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম। নবী বলেছিলেন, খাদিজা বাবা, আমি পৃথিবীর জমিনের ভিতরে আমি গরিবের দুঃখ দেখতে পারি না, আমি গরিবের দুঃখ কষ্ট দেখতে পারি না, আমার কাছে টাকা জমা রাখতে পারি না, গরিবের জন্য আমি খরচ করে ফেলি আমার টাকা পয়সা। তোমার যদি সম্পত্তি আমার কাছে দাও, আমি কি খরচ করার অনুমতি পেয়ে যাব? কিতাবের ভিতরে লেখেন, সেদিন খাদিজা বলে দিয়েছিলেন, ওগো আমার স্বামী, আমি যদি সব কিছু আপনাকে দিয়ে দিয়েছি, আজকে যদি খরচ করে 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 সব কিছু যদি আপনি ফুরিয়ে দেন গো স্বামী, আমি জীবনেও কোনো প্রশ্ন পৃথিবীর জমিনে আমি আপনাকে করব না। কিতাব খুলে দেখেন বেরিয়ে যাবে কোটিপতি খাদিজা নবীর 50তম বছরে, খাদিজার 65তম বছরে বয়সে যেদিন খাদিজা ইন্তেকাল করেন, নবীর হাত হতো খালি, নতুন কাপড়, কাফনের কাপড় খাদিজাকে দেবে পূর্ণভাবে। সেদিন সে পয়সাটাও বিশ্ব
নবীর কাছে পৃথিবীর জমিনের ভেতরে নাই। আমরা মুসলমান জমিনের ভিতরে, আমরা সেই নবীর উম্মত জমিনের ভিতরে। তাই নবী বলে দিয়েছিলেন, বলে কি সাহাবা কেরাম এত কষ্ট করেছি আমি করলে এত দোয়া নেই নাই ওয়াইন ইয়াকতাবাত দাওয়াতি শাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের ভিতরে রয়েছে কঠিন কিয়ামতের দিন আমার কোটি কোটি উম্মতকে সুপারিশ করার জন্য পৃথিবীর দোয়াটা আমি বাকি রেখে গেলাম। কঠিন কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য আমি আখেরি নবী দিন সেজদায় পড়ে যাব। লম্বা হাদিস রয়েছে, আমি জানো না, আমি শুধু বলবো সেই নবী আমাদের জন্য জিন্দেগিটা কোরবান করে দিয়েছেন। আমরা নবীর উম্মত, আমার ভাইরা, সেই নবীর একটা প্রতিষ্ঠানে আপনারা জলসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু মদিনার মসজিদে একটা যুবক ছেলে চলে এসে বলতেছেন, হুজুর আমার মা খুব ভালো ছিল, নামাজি পরহেজগার, হঠাৎ করে ইন্তেকাল করেছেন মা। ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা, কিতাবুল জানাইজ বুখারীতে হাদিসটা আসছে। হঠাৎ করে আমার মা ইন্তেকাল করেছে। আমার মা যদি বেঁচে থাকতো লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা অজস্র দান করতেন। আপনার কাছে একটা মাসলা জানতে চাই, বলে কি ফাহাল্লাহা আজরুন ইন আফা তুসাদ্দিকতু আনহা, আমি যদি পৃথিবীর জমিনে আমার মার নামে এই পৃথিবীর জমিনে যদি কিছু দান করে দেই, আমার মাটা কবরে গেছে, আমি যদি আমার মার নামে কিছু দেই, আমার মা কি কবরে নেকিটা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা নাম। বুখারীতে বলে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ তোমার মার নামে যদি তুমি দাও তাহলে কবর সেটা নেকি পেয়ে যাবে। আমার ভাইরা, আজকে সেই নবীর প্রতিষ্ঠানের জন্য, আজকে কোরআনের প্রতিষ্ঠানের জন্য, সেই নবীর হাদিসের প্রতিষ্ঠানের জন্য আজকে যারা বসে আছি, বাবা মার কথা মনে করে, বাবা মা বেঁচে আছে বা বাবা মা কবরে গেছে, বাবা মার কথা মনে করে আজকের ময়দানে আমি একটা মুসাফির, আমি এখনই বেরিয়ে যাব। এই জন্য আমার সরকারি গুণোৎসবে কালকে সকালে আমার ডিউটি, কাজে গতিকে আমাকে এখনই যেতে হচ্ছে। এগুলো তো রেকর্ডিংও বলা যায় না, অনেক কাহিনী। তো যাকে আমি চলে যাচ্ছি বলেই আমি একটু প্রথমে আপনাদের কাছে উঠছি, আমি এখনই চলে যাবো বারকাতান। শুধু আপনাদের কাছে আমি সর্বপ্রথম চাবো, বাবা মার কথা মনে করে সর্বপ্রথম একটা লোক 5,000 টাকা আজকের ময়দানে একটু দয়া করে আমার কাছে দেবেন বলে একটু দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সর্বপ্রথম একটা লোক আসেন যে আমি বাবা মার জন্য, আমার বাবা মার রুহের মাগফিরাতের জন্য, বাবা মা বেঁচে আছে ঈমান আমানের জন্য বেঁচে থাকে, আল্লাহ যেন কায়েম রাখে। একটা লোকের কাছে আবদার করছি, আপনাদের কাছে জীবন দেইনি, 5,000 10,000 যারা 15,000 2,000 যারা দেবেন একটু দয়া করে আমার কাছে স্টেজে আসবেন, একটু দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করেন, আল্লাহ যেন নেক মকসুদকে পূরণ করে দেয়, আল্লাহ যেন নেক নিয়তকে পূরণ করে। আসেন সর্বপ্রথম একজন 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক কই এদিকে আসেন। যাক, আমার বন্ধু ইনি এই মাদ্রাসার, সরকারি মাদ্রাসার সদর সাহেব, ওনার বাবা মা বেঁচে আছে, তবু উনি 5,000 টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর। আমি শুধু সুস্থতা কামনা করব, আল্লাহ যেন সুস্থতা দান করে। সবাই একটা আমিন বলেন। ওনার অরিসের ভিতরে দাদা দাদি নানা নারী যারা কবরে, আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমালি। আল্লাহ ওনার বাবা মাকে তুমি সুস্থতা রাখো, যতদিন বেঁচে থাকবে ঈমান আমানে কায়েমে রাখো, মরণের সময় তুমি কালেমা জবানে নসিব করে দিও। আল্লাহ সংসারে উন্নতিতে তুমি কামাইতে বরকত দাও। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমালি। উনি 5,000 টাকা দিয়েছেন। এবার 2 নম্বরে কোন ভাই জানাছেন 5,000 2,000 1,000 যারা দেবেন, একটু আমার হাতে যারা দেবেন, আমি এখনই নেমে যেতে চলছি, ওই জন্য একটু আবদার করছি। আজকের ময়দানে নবীর প্রতিষ্ঠানের জন্য, নিজের বাবা নাই, বাবাটা কবরে, যদি মনে করেন আমার বাবার জন্য আমি 2,000 টাকা দেবো, একটু দোয়া করে দেন, একটু আপনার হাতটা ধরে দোয়াটা করব, আল্লাহ যেন আপনার জীবনের গুনাহ মাফ করে, আপনার বাবা মার জীবনের গুনাহ মাফ করে দেয়। আচ্ছা যাও, হ্যাঁ বলছি। আপনার নাম বলেন। আপনার বাবা আছে? বাবা মা কেউ নাই? আচ্ছা ভাই, কমিটি বারবার বলছেন আপনাদের একটু বসার অনুরোধ করছেন, তো আমার সময় নাই। আমি যদি এই কথা নিয়েই বারবার বলে থাকি তাহলে আমার কথাটা বস করাও হবে না। আপনাদেরকে মেহেরবানি করে বলছি, আপনারা একটু দয়া করে বসে যান। আমার পরে এখনই আপনাদের সুপরিচিত বক্তা, এখানে কয়েকবার আসছেন, উনি আসতেছেন ইনশাল্লাহ, মতিউর রহমান আমরি, উনি আসতেছেন, আলোচনা করবেন। তো যাজ্ঞা আমার একজন ভাইজান কামাল উদ্দিন সাহেব,
ওনার বাবা নাই মা নাই, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, ওনার বাবা মাকে আল্লাহ যদি মাফ করে দেয় আপনাদের কোনো কমপ্লেন আছে? আমার কথাটা মনে হয় বুঝেননি। উনি আমার কাছে 1000 টাকা দিয়েছেন বাবা মার জীবনের গুনাহ মাফ করাতে জন্য। ওনার বাবা মাকে যদি আল্লাহ মাফ করে আপনাদের কোনো কমপ্লেন আছে? না। তাহলে শুধু বলবেন আমার আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওনার বাবা মাকে তুমি মাফ করো। একটা আল্লাহ আমিন বলেন। আল্লাহ আমার বড় ভাই কামাল উদ্দিন সাহেবের বাবা মা পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই গো আল্লাহ, কবরের ভিতরে শহীদ দেখার মতো শক্তি নাই। মাবুদ গো, কোন অবস্থায় তিনি কবরে শুয়ে আছেন তেনারা, মাবুদ তুমি দয়া করে তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন তুমি ডান হাতে আমল নামা তুমি দিয়ে দিও আল্লাহ। মাবুদ গো, সন্তানের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। 3 নম্বরে ইনশাআল্লাহ আমার কোন ভাইজান আছেন 1000 2000 টাকা মৃত্যু বাবার জন্য মার জন্য আজকের জামিনের ভিতরে আমার টেবিলের কাছে একটু চলে আসতে পারবেন, ওখান থেকে একটু দয়া করে লিখিয়ে দিতে পারেন, আমি আমার বাবা মার জন্য 2000 3000 5000 টাকা দান করে দেব। রব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে। একটু নামটা বলে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিতে চাই। 5000 টাকা ইসরাইল সরদারজি। সর্দারজি, ওই যে হুজুর, এই যে আপনার বাবা মা আছে? না, বাবা মা আছে? আচ্ছা আচ্ছা, এতটুকু জানতে চাইছি, জুলুম করতে চাই না। আমার মুরব্বী গ্রামের সর্দারজি জনাব ইসরাইল সাহেব, ওনার বাবা নাই মা নাই জামিনের ভিতরে, ওনার বাবার কথা মনে করে মার কথা মনে করে আজকের জামিনের ভিতরে 5000 টাকা তিনি নগদ দান করে দিলেন। মাবুদ গাও দেখার মতো শক্তি নাই, মা বাবা ওই কবরের ভিতরে কোন অবস্থায় শুয়ে আছে। মাবুদ গাও আমি একজন মুসাফির, এখানে ওলামা কেরাম বসে আছেন, সবাই আমিন আমিন বলছেন। মাবুদ তুমি দয়া করো আর বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন তুমি ডান হাতে তুমি আমলনামা দিয়ে দাও, হাসরের ময়দানে তুমি উজ্জ্বলতা করো। কঠিন কিয়ামতের দিন মহাবিপদের দিনে আল্লাহ তুমি হেফাজত করিও। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ঈমান আমানত তুমি কায়েম রেখে দাও। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই আমাদের শেখ সাহেব আজকের জমিনের ভিতরে এনার আব্বা নাই বলেছেন জমিনের ভিতরে গাবো, আর ওনার বাবার কথা মনে করেছেন আজকে জমিনের ভিতরে এনার মতো সেই জমিনের ভিতরে বাবা যদি বেঁচে থাকতো, ইনি যখন জালসার সভাপতি বা যদি নামাজ পড়াতো বাবার কলিজাটা পৃথিবীর জমিনের ভিতরে ফুলে যেত। হায় হায়, আজকে ছেলে বেঁচে আছে এত বড় মাওলানা, কিন্তু বাবা আজকে কবরের ভিতরে। আল্লাহ গো, বাবার জন্য আমার শেখ জমিনের ভিতরে 3000 টাকা দান করে দিয়েছেন। আমি একটু অধম মাবুদ তোমার কাছে দোয়া করে আল্লাহ, ওনার বাবা চলতে ফিরতে পৃথিবীর জমিনে যদি কোনো গুনাহ করেছে, হঠাৎ করে যদি হয়ে গিয়েছিল, তুমি দয়া করে তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, তার বাবাকে তুমি শান্তি দিয়ে দাও, কবরের ভিতরে জান্নাতের পোশাক দাও, কবরের দরজা জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। আমি একজন মুসলিমের নামাজ করি, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। মাস্টার জাহাঙ্গীর 5000 টাকা হয়েছে, যদি ক্লাবে কিছু পাঠাতে ইচ্ছা করতে পারেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমাদের একজন ভাইজান মাস্টার জাহাঙ্গীর কে এখানে আছে? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। জনাব মাস্টার জাহাঙ্গীর সাহেব আজকের জামিনের ভিতরে 5000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ আল্লাহ গো, তুমি দয়া করে এই দান তুমি তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। কি দিয়ে দোয়া করবো গো আল্লাহ, দোয়া করার মতো কোনো শব্দ তালাশ করে পাই না। আল্লামা বারিক ফি হালিকা ওয়া মালিক, আল্লাহুম্মা তুমি তার বংশবনাদের ভিতর তুমি রহমত বরকত তুমি নাজিল করে দাও, অনেক সুস্থতা দিয়ে দাও। আরশের ভিতরে যারা বেঁচে আছে ঈমান মেনে তুমি কায়েম রাখো, মরণের সময় তুমি কালেমা জবানে নসিব করে দিয়ে ইন্তেকাল দিও। আমিন আমিন সুম্মা আমিন।
জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন দিনী মুরব্বী জনাব মুহররম আলী সাহেব আজকের জামিনের ভিতরে 2000 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। নারায়ে তাকবীর। জনাব মুহররম আলী সাহেব আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করো। হাসরের ময়দানে তুমি মদলতা করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আয় আল্লাহ তুমি এই দান কবুল করো। বংশবিনাশকে তুমি হেফাজত করো। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাইরা একটু 1000 500 2000 এটা আমি চাইছি, আমি বেশি দান চাই নাই। বড় দানগুলো পরে হয়তো দেবেন, আপনারা আছে বক্তা আসতেছে। আমি শুধু বরকত একটু আপনাদের কাছে 500 1000 টাকা চাইছি, এটা দয়া করে আসেন। আমরা যেন পৃথিবীর জামিনে দিনের খাদিম হিসেবে পৃথিবীর জামিনের ভিতরে যেন থেকে যেতে পারি। আল্লাহ যেন এদিকে আসেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক বিহালিকা মালিকা। আল্লাহ বাবা আমার একজন ভাইজান এই যে নেপালের 3000 টাকা দিয়েছেন জনাব ইউসুফ আলী সাহেব। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ গো তুমি দয়া করে দানকে তুমি কবুল মঞ্জুর করো। আমার ভাইজান জনাব ইউসুফ আলী সাহেব আজকের জামিনের ভিতরে 3000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে পূরণ করো। দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি দান হতে আমলনামা দিয়ে দাও। পরিসরের ভিতরে যারা কাউরে তাদের জীবনের গুনাহ তুমি মাফ করো। আমিন আমিন সুম্মা আমিন। মুসা সাহেব একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। শফিক আলম দাদা দাদির জন্য 1000 টাকা দান করে দিয়েছেন। আরে আমার ভাইজান আব্দুল মান্নান সাহেব আজকের জামিনের ভিতরে লোহাগাছি থেকে চলে এসেছেন। ওনার বাবা মার কথা মনে করে আজকের জামিনে 1000 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করো। নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আপনার নামটা বলুন। আর আমার একটা মুরব্বী নিজামুদ্দিন সাহেব বাবার কথা মনে করে 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের তার দানকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিছে নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। দিন ফুরালো সমঝে চলো ইহকাল পরকাল হারায় না। দিন ফুরালো সমঝে চলো ইহকাল পরকাল হারায় না। পিতা মাতা পরিবার ভাই বান্দার বেরাদার কেউ তো সঙ্গে যাবে না বাবা। দিন ফুরালো কি নাম আপনার? সাইদুর রহমান একজন ভাইজান আমার 500 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ বাঁশবাড়ি থেকে এসেছে, বেটির নামে দোয়া করুন। তাজাম্মুল হক সাহেব বাঁশবাড়ি থেকে চলে এসেছেন, বেটির নামে 1000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মাওলা জানে না, তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি দান হাতে আমলনামা দিয়ে দিও। হাসরের ময়দানে তুমি আদালত করে দাও। আল্লাহ গো যে নিয়ত দিয়েছে মাওলা জানে না, তুমি নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। কোথাকার কে? আব্দুল লতিফ কই? এখানে আছে? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। একজন আব্দুল লতিফ সাহেব আছেন, দেখি এখানে কে? আব্দুল লতিফ সাহেব এখানে আছেন? আব্দুল লতিফ সাহেব আছেন এখানে? কে আছেন গো? আচ্ছা পরের বক্তার কাছে দেবেন। এটা আপনার করে ছোট দান দিয়েছেন। যাকে আল্লাহ যেভাবে সক্ষমতা দিয়েছে সে সেভাবে আল্লাহর
শুকরিয়া আদায় করা দরকার যে আমাকে আল্লাহ কতটুকু সক্ষমতা দিয়েছেন। সক্ষমতা অনুযায়ী আল্লাহর শুকরিয়া করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা মুরব্বী, আপনারা বুঝেন এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আমি আপনাদেরকে ইতিহাস শোনাতে পারলাম না ক্লিয়ার করে, আপনারা জানেন সময় অভাব। তো আমি প্রথম উঠেছি একটু যাব বলে, তো যাজ্ঞা কাজে গতিকে তবুও বলছি, একজন ভাইজান 1000 টাকা দিয়েছে, আর পরবর্তী বক্তার কাছে দেবেন আশা রেখে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লামা বারিক হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা, বাবা মার জন্যে আজকের জমিনে বাবা মা বেঁচে আছে, আল্লাহ যিনি মানে কায়েম রাখে, এই নামে 500 টাকা দেবেন। একটু দয়া করে আজকে টেবিলের কাছে চলে আসেন। আমি আপনাদেরকে জুলুম দেই নাই, আমি শুধু 500 টাকা চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে, আল্লাহ যেন নেক মাকসুদকে পূরণ করে দেয়, দুনিয়া আখিরাতে যেন কামিয়াবি দান করে দেয়। পৃথিবীটা কিছুই নয়, ছেড়ে দিতে হবে, খালি হাতে কবরের ভেতরে চলে যেতে হবে। আপনারা জানেন ভাই গো, পৃথিবীর জমিনে আমরা যেদিন ইন্তেকাল করে যাব, খালি হাতে আমাদেরকে কবরের ভিতরে চলে যেতে হবে। আমার সঙ্গে শুধু যাবে আমার জিন্দেগির আমল। আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি মালি। পৃথিবীর মানুষ বলে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই পৃথিবীর মালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। জি, কি নাম আপনার? হ্যাঁ, এনজাম আলম সাহেব। আজকে একটা যুবক ভাই আমার 600 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও। নারে তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লামা বারিক হালিকা মালিকা। এনজাম আলম নামে একজন যুবক ভাই জান আমার 600 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। হাফিজ ইস্তিয়াকের আম্মি মা। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। কি নাম? কি নাম গো? ইসলাম।